সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি জান্নাতের দিকে দেখবেন আর কান্না করতে লাগবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, যুগের পর যুগ ধরে জাহান্নামের শাস্তি ভোগ করেছো, এখন তো আযাব থেকে বেঁচে গেছো, তোমাকে তো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছি, তাও কেন কান্না করো? তখন সেদিন লোকটি বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু কাঁদি এই কারণে, জান্নাত আমি এখান থেকে দেখতে পাই, জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। তুমি যদি একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে রেখে দাও, তাহলে জান্নাতের দৃশ্যগুলি একটু ভালোভাবে দেখতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরজি পূরণ করবেন। বেশ কিছু সময় পার হওয়ার পরে আবারও লোকটি কান্না করতে লাগবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, আবার কি হলো? তখন লোকটি বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখান থেকে জান্নাত দেখতে পাই, কাঁদি এই জন্য, জান্নাতের ভিতরের অংশ কিছু ভালোভাবে দেখা যায় না, বোঝা যায় না, তুমি যদি একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দাও, তাহলে তোমার জান্নাতের অংশ সবগুলি ভালোভাবে দেখতাম। তবে আমি ওয়াদা করি, তোমার জান্নাতের নাজ নিয়ামত ধরবো না, ছুঁইবো না, খাবো না, তুমি শুধু আমাকে একটু মেহেরবানি করে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দাও, তাহলে তোমার জান্নাতের দৃশ্যগুলি একটু ভালোভাবে দেখতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাকে জান্নাতের মাঝখানে রেখে দাও। বেশ কিছুটা সময় পার হওয়ার পরে জান্নাতের মাঝখানে লোকটি আগের চাইতে আরো জোরে কান্না করতে লাগবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, আবারও কি হলো তোমার? আবার কি হলো তোমার? তুমি তো জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, তোমাকে বাঁচিয়ে দিয়েছি, তুমি তো জান্নাতের দরজার কাছে আসতে চেয়েছিলে, তোমাকে নিয়ে এসেছি, এখন তো তোমাকে জান্নাতের মাঝখানে রেখে দিয়েছি, তাও কেন তুমি কান্না করো? তখন লোকটি বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কাঁদি এই জন্য, তুমি যখন আমাকে মেহেরবানি করে জান্নাতের মাঝখানে রেখেছো, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে জান্নাত থেকে আর বের করে দিও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? তখন লোকটি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, ভাবতেও পারি নাই তোমার জান্নাত এত সুন্দর। তখন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি এইরকম ধরনের জান্নাত তোর জন্য একটি নয়, দুইটি নয়, আমি তোর জন্য 10টি জান্নাত রিজার্ভ করে রেখেছি।